আজ আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার নাম্বার 14 বীজগাণিতিক সংখ্যামালা গসাগু ও লসাগু চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারটা করতে কয়েকটা জিনিস জানতে হবে। ফার্স্ট, গসাগু কি, কারণ কি গসাগু ও লসাগু সংখ্যাগুলো, তাহলে গসাগু আমাকে জানতে হবে, লসাগু জানতে হবে। ক্লাস 8-এ মানে আশা করি তোমরা গসাগু লসাগু জানবে, তাও আমি বলে দেবো একবার। বীজগাণিতিক সংখ্যামালা আমরা যখন এমনি নর্মাল ধরো 3, 4, 5-এর গসাগু লসাগু যাই বার করি, আমাদের ফ্যাক্টরে মানে উৎপাদকে ভাঙতে হতো। এখানে বীজগাণিতিক যে থাকবে সেগুলোর ফ্যাক্টরাইজেশন করতে হবে। এই জন্য তোমাদের 13 নাম্বার চ্যাপ্টারটা দেখবে ফ্যাক্টরাইজেশন আছে, আর 14টা এই চ্যাপ্টারটা। মানে আমরা বেশিরভাগ ম্যাথ কী করব, ফ্যাক্টরে ভেঙে নেব, তারপর গসাগু লসাগু বার করব। তাহলে এই ম্যাথ জানতে মেন তোমাদের এক গসাগু কি লসাগু কি জানতে হবে, তার আগেও কি জানতে হবে যে কিভাবে ওই চ্যাপ্টারটাকে ফ্যাক্টরাইজেশনে ভাঙা হবে, মানে ফ্যাক্টরাইজ করব কি করে যে ম্যাথগুলো দেবে। দেখে নাও, একটু শোনো তাহলেই হবে, কারণ আমি তোমাদের ফ্যাক্টরাইজ কীভাবে ভাঙতে হবে এসব তোমাদের আমি আগেই বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। ফার্স্ট গসাগু কি আমরা দেখব, গসাগু লসাগু দুটোই একসাথে দেখব। দেখেন একটা এক্সাম্পল নিচ্ছি, 32,104,56। এই নাম্বার তিনটের আমরা গসাগু বার করব আর কি বার করব, লসাগু বার করব। আমরা কি করব, 32টাকে ভেঙে নেব মানে কি কিভাবে দেখো, 2 16 ইন্টু 2 32ই তো হয়, মানে কি 2 দিয়ে 32কে ডিভাইড করে লিখলাম 16, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 8, 2 দিয়ে করলে কত হবে 4, 2 দিয়ে 2, তাহলে কি হলো 2 ইন্টু 2, 1টা 2, 2টা 2, 3টা 4টা 5টা 2, এগুলো তোমরা জানো। এবার 104কেও ভেঙে নাও, 2 দিয়ে যাবে লাস্টে 4 আছে 52, 226, 2 দিয়ে যাবে কত হবে 13, আর যাবে না, তাহলে কত হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 13, আর কত আছে 56কে ভেঙে নাও, 2 দিয়ে যাবে 28, 2 দিয়ে যাবে 14, 2 দিয়ে যাবে 7, তাহলে কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। বোঝা গেল? দেখো গসাগু কি দেখে নাও, আর লসাগু কি বুঝে নাও। এগুলো তোমরা জানো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো গসাগু মানে কি, দেখো ইংলিশে এটা খুব সহজ, HCF বলা হয়। কি জানো বলা, HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই নামের মধ্যেই গসাগু লুকিয়ে থাকে। ফ্যাক্টর মানে কি, উৎপাদকে ভাঙলাম, কমন মানে কি এদের মধ্যে কে কে কমন আছে। দেখো এই দুইটা মানে কমন মানে কি, এতেও থাকবে, এইটা ধরো একটা বাড়ি, এটা একটা বাড়ি, এটা ধরো মুস্কানদের বাড়ি, এটা প্রীতমের বাড়ি, এটা ধরো সুচরিতার বাড়ি। মুস্কানের বাড়িতেও 2 আছে একটা, প্রীতমের বাড়িতেও আছে, সুচরিতার বাড়িতেও আছে। আবার দেখো মুস্কানের বাড়িতে 2 আছে, সুচরিতার বাড়িতেও 2 আছে, সরি এটা প্রীতমের বাড়ি, এটা সুচরিতার বাড়িতেও 2 আছে। আবার দেখো এই দুইটা মুস্কানের বাড়িতে আছে, প্রীতমের বাড়িতে আছে, সুচরিতার বাড়িতেও আছে। দেখো এই দুইটা মুস্কানের বাড়িতে আছে বাট প্রীতমের বাড়িতে নেই, তাহলে আর দেখবো না। এই দুইটা দেখে নাও, মুস্কানের বাড়িতে আছে কিন্তু এদের দুজনের বাড়িতে নেই। 13 শুধু প্রীতমের বাড়িতে আছে, আর কারো বাড়িতে নেই। 7 আর কারো, তাহলে দেখো কমন কি হলো 1 2, এই দুইটা গসাগু কি হবে 2 ইন্টু 2 ইন্টু 2, কত হবে 8। লসাগু কি হবে, দেখো সবচেয়ে ভালো লসাগু আমরা কি করি বলতো, যে কোনগুলো কমন লিখে নিই, বাকিগুলো গুণ করে দিই, তাই না। সবচেয়ে তোমরা আজকে শিখে নাও সবচেয়ে সহজ পদ্ধতি এটাতে। দেখো কে মোট কটা জিনিস আছে দেখো তো, দেখো 2 আছে, আর এখানেও 2, আর কত আছে 13 আছে, এখানে কি আছে 2 আর 7 আছে। হ্যাঁ 2 সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে 2 কবার আছে, 1 2 3 4 5 বার আছে, এখানে 2 3 বার, এখানে 2, তাহলে সবচেয়ে বেশি কবার আছে 5 বার। 13
দেখো একবারই সবচেয়ে বেশি, আর তো কোথাও নেই, 7 একবার। তাহলে 2 কবার, 5 বার, 13 একবার, 7 একবার। তাহলে 2 5 বার, 2 এরকম 5 বার গুণ করে লিখে নাও, 1 2 3 4 5, 13 একবার, 7 একবার। বোঝা গেল? বোঝা গেল? এটাকে গুণ করে নেবে, তাহলে লসাগু বেরিয়ে যাবে। আচ্ছা, আমি আরেকটা এইভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের লসাগু বার করা শেখাচ্ছি। দেখো, খুব সহজ পদ্ধতি, দেখে নাও। 16 10 6 8 ধরো সাপোজ। 16কে ভেঙে নাও, 2 × 2 × 2 × 2 × 2, 4 2 2 4 2 8 2 16, 10, 2 × 5 6, 2 × 3 8, কত, 2 × 2 × 2 × 2 2 4 2 8, সরি এইটা হবে না। তাহলে লসাগু কি হবে দেখো, এখানে কি কি সংখ্যা আছে দেখে নাও। 2 আছে, আর কি আছে, 5 আছে, আর কি আছে, 3 আছে, আর কোনো নাম্বার আছে নেই। দেখো 2 সবচেয়ে বেশি কবার কোথায় আছে, দেখো এখানে 3 বার, এখানে একবার, এখানে একবার, এখানে 4 বার, 4 বার। 5 কবার আছে সবচেয়ে বেশি, দেখো এখানেই আছে একটি, মানে একবার। 3 এখানে একটি, একবার। তাহলে 4 লিখে নাও 2 বার, কারণ 4 বার আছে বেশি। 5 একবার আছে, 3 একবার। এটা গুণ করলেই লসাগু বেরিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটা তো এমনি নর্মাল নাম্বারের ছিল। এবার আমরা বীজগাণিতিক লসাগু গসাগু বার করব। দেখো চলো আগে গসাগুটা করি কমপ্লিট। এক্সাম্পল থেকে নিচ্ছি, কি আছে, 2a² b c 4ab² 6a² b²। আমার কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এগুলোকে ফ্যাক্টরে ভাঙা। ফ্যাক্টরে ভাঙা মান মিনস কি, গুণের আকারে। আগে নাম্বারটাকে ভেঙে নাও, নাম্বারটা 2ই থাকবে, কারণ 2কে তো আর ভাঙা যায়নি। a² মানে কি, a × a, b মানে কি, একটাই b। দেখো 4ab²। আগে নাম্বারটা ভাঙবো বলেছি, 4কে ভেঙে নাও। 4কে ভাঙলে কি হবে, 2 × 2, a কে ভাঙলে এই হবে, b² মানে কি, b × b। তারপরে কি আছে, 6a² b²। 6কে ভেঙে নাও, যদি দেখো যখন এখানে ছোট নাম্বার বলে ভেঙে নিলাম, নাহলে এরকম ফ্যাক্টর করে ভেঙে নেবে যদি বড় নাম্বার থাকে। 6 2 × 3, a²কে ভাঙলে কি হবে, a²কে a × a, b²কে ভাঙলে কি হবে, b × b। বোঝা গেল? গসাগু কি হবে, কমন দেখে নাও। এইটা ধরে নাও, এটা মুস্কানের বাড়ি, এটা সুচরিতার বাড়ি, আর এটা হচ্ছে সৌমিলের বাড়ি। দেখো সৌমিলের বাড়িতে একটা 2 আছে, এই সরি মুস্কানের বাড়িতে। সুচরিতার বাড়িতেও 2 আছে, সৌমিলের বাড়িতেও 2 আছে। ঠিক আছে। এ দেখো এই 2টা এর বাড়িতে নেই, তাই এগুলো দেখার দরকারই নেই। 3 এর বাড়িতে নেই, যে কোনো একটা বাড়ি ধরো, সেই বাড়িতে কমন দেখে দেখে যাও। এ মুস্কানের বাড়িতে এ আছে, সুচরিতার বাড়িতেও এ আছে, সৌমিলের বাড়িতেও এ আছে। এই এটা দেখো এর বাড়িতে নেই, দেখারই দরকার নেই। এই এটা এর বাড়িতে, একজনের বাড়িতে না থাকলেই ক্রস। মুস্কানের বাড়িতে বি আছে, সুচরিতার বাড়িতেও বি আছে, সৌমিলের বাড়িতে বি আছে। আর দেখার দরকার যে এই বিটা দেখো, আর কোথাও তো নেই। এইটার সাথে এটা হবে না, কারণ এটা একবার নিয়ে নিয়েছি আমি অলরেডি। তাহলে গসাগু কি হবে, 2 × a × b। তাহলে কি হবে, 2ab। বোঝা গেল? বোঝা গেল? চলো আবার নেক্সট। এবার ধরো 6x² y z³ 10x³ y³ z³ 8x² yz4। গসাগু বার করবো। এটা ধরো অনিকের বাড়ি, অনিকের নাম একবারও নেওয়া হয়নি, অনেক আবার রাগ করবে না হলে। আচ্ছা, আর তারপরের বাড়িটা নিয়ে নিচ্ছি, ধরো প্রীতমের বাড়ি। আরেকটা বাড়ি কার নেব না, তোমাদের টিমে একজনকে নিয়ে নিচ্ছি, তপেন্দুর বাড়ি। ঠিক আছে, 3টে বাড়ি। এই অনেকের বাড়ির যে জিনিসটা আছে ওটাকে আমাকে ভেঙে নিতে হবে। আগে 6টাকে ভেঙে নেব, নাম্বারটাকে। 6কে ভাঙলে কি হবে, 2 × 3। x² আছে, x² মানে x × x, y মানে y, z³ মানে z z z, 3টা z গুণে ওদের। এবার প্রীতমের বাড়ি 10 আছে, 10 মানে কি 2 × 5, x³ মানে কি 3টা x, y³ মানে কি 3টা y। প্রীতমের বাড়িতে সব কিউবের আকারে,
জেড জেড জেড। আবার অনেক না রাগ করে যে আমার তো স্যার একটা হয় আর কেন তিনটে হয়। তপেন্দুর বাড়িতে 8কে ভেঙে নাও, 8কে ভাঙলে কী হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এক্স স্কোয়ার কী হবে, এক্স ইন্টু এক্স, ওয়াই মানে কি ওয়াই, জেড 4 মানে কি 4টা জেড, তাই না? ঠিক আছে, এবার কমন দেখব। চলো সবাই অনেকের বাড়ি যায় আগে। অনেকের বাড়ি গেলাম, অনেকের বাড়িতে 2 আছে, 2। প্রীতমের বাড়িতেও 2 আছে, তপেন্দুর বাড়িতেও 2 আছে। 3 3 এদের বাড়িতে আছে, নেই নেই, তাহলে 3 কমন নয়। আর তো নাম্বার দেখার দরকার নেই, এখানে 2 2 আছে, কারণ এখানে তো নেই, 5 নেই। এবার এক্স দেখো, এর বাড়িতেও এক্স আছে, এর বাড়িতেও আছে, এর বাড়িতেও আছে। চলো আবার নেক্সট এক্সটা আছে নাকি দেখে নাও, এর বাড়িতেও আছে, এর বাড়িতেও আছে, এর বাড়িতেও আছে। আচ্ছা, এবার ওয়াই, ওয়াই এর বাড়িতে আছে, এই বাড়িতে আছে, এই বাড়িতেও আছে, কিন্তু আর ওয়াই নেই, তাই ওয়াইগুলো আর দেখবো না। এবার জেড, এই জেডটা, এই জেড, এই জেড আছে। নেক্সট এই জেডটা, এই জেডটাও আছে, এই জেডটাও আছে, এই জেড, এই জেড, এই জেড। আর দেখার দরকার নেই, কারণ এই জেডটা তো আর কোথাও নেই, তাই না? তাহলে গোসাগু কি হলো আমার, দেখো নাম্বার কি 2, তারপরে কি এক্স, তারপর এক্স, এক্স এক্স, তারপরে ওয়াই, তারপরে এক জেড, 3টা জেড, এই জেড, এই জেড, এই জেড। কি হলো দেখো, 2 এক্স ইন্টু এক্স কি এক্স স্কোয়ার, ওয়াই একটাই, জেড 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 মানে কি জেড কিউ। দেখো ম্যাথ হচ্ছে চোখের নয়, দেখো একটা জিনিস বোঝা, দেখো বুঝে নাও। এক্স স্কোয়ার ওয়াই জেড, দেখো এখানে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স স্কোয়ার মানে কি এক্সের পাওয়ার যেটা ছোট সেটাই অ্যান্সার। ওয়াই, তারপর দেখো ওয়াই, ওয়াই কিউব ওয়াই মানে কি ওয়াইয়ের পাওয়ার যেটা ছোট সেটাই বসাবো। জেড কিউব, দেখো জেড কিউব জেড কিউব জেড 4, তার মানে কি জেড কিউব। দেখো একটা মুখে মুখে করো তো, আমি নাম্বার দিচ্ছি না। ধরো এক্স 4 ওয়াই 5 জেড 3, তারপর ধরো এক্স স্কোয়ার ওয়াই 6 জেড 7, এক্স কিউব ধরো ওয়াই স্কোয়ার জেড 4। দেখে বলো তো এইটার গসাগু কি হবে? আমি কি বললাম যে যেটা ছোট, এখানে এক্স 4 আছে, এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, তাহলে কোনটা হবে, এক্স স্কোয়ারটা হবে। তারপর দেখো ওয়াই 5 ওয়াই 6 ওয়াই স্কোয়ার, তার মানে যে ছোট, 5 ছোট না 6 ছোট না স্কোয়ার ছোট, স্কোয়ার ছোট, স্কোয়ার। জেড কিউব জেড 7 জেড 4, কে ছোট, জেড কিউব। এটি হচ্ছে এর গোসাগু। বোঝা গেল, বোঝা গেল। এবার সাপোজ ধরো এক্স 4, আমি একটা বলছি ওয়াই 5 এক্স স্কোয়ার ওয়াই 6 জেড 7, এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড 4। দেখো এক্স 4 এক্স স্কোয়ার এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার হবে, ওয়াই 5 ওয়াই 6 ওয়াই স্কোয়ার হবে, জেড 7 জেড 4, জেড 4 এখানে লিখে দেবে না। কেন লিখে দেবে না? কারণ এখানে জেড এই জিনিসটা নেই তো, তাহলে এখানে কমন হবে কি করে, জেডটা হবে না, এইটি অ্যান্সার হবে। বোঝা গেল? এখানে যদি জেডের কিছু থাকতো তখন তো, এই বাড়িতে জেডটাই নেই, তাহলে কমন আসবে কোথা থেকে? ওর বাড়িতে থাকতেই পারে, ওর ধরো বেশি টাকা আছে, ওরা কিনে রেখেছে, তোমার বাড়িতে নেই। বোঝা গেল গসাগু? তোমরা নিজে করি 14.1-এ যাবে, নিজে করি 14.1-এ যাবে, যে কি করবে, একের একটা ম্যাথস আছে, এ স্কোয়ার এক্স কিউ এ 4x এর গসাগু খুঁজি। এরকম শর্ট পদ্ধতিতে করবে না, যেমন ওই ফ্যাক্টরি ভেঙে ভেঙে ওভাবেই করবে, ঠিক আছে? ওকে, আমরা নিজে করি 14 এই এক্সাম্পলগুলো করবো। এই এক্সাম্পলগুলো করলেই তোমরা বইয়ের অনেক ম্যাথস করে নিতে পারবে। 4-এরটা দেখো কি বলেছে। আচ্ছা গসাগুই আমি ম্যাথসটা লিখে নিই। 4m স্কোয়ার 25n স্কোয়ার 2m স্কোয়ার n 5mn স্কোয়ার। তোমাদের আমি যা যা সূত্র সাইডে বলে যাব, যে কি কি সূত্র তোমাদের মনে রাখতে হবে, সেগুলো তোমরা নোট ডাউন করবে এই চ্যাপ্টারটা বেশি করতে গেলে। তোমরা সূত্র জানো, আমি সূত্র লিখছি না, শুধু বলে দিচ্ছি এই সূত্রটা লাগবে। এ কিউব মাইনাস বি কিউব লাগবে, এ কিউব প্লাস বি কিউব লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে লাগবে। আর কি লাগবে? আর তোমরা ফ্যাক্টরে ভাঙতে যেভাবে শিখিয়েছিলাম সেভাবে ফ্যাক্টরে ভাঙা লাগবে, ঠিক আছে?
এবার দেখো, তাহলে আমরা লিখে নাও 4m² মাইনাস 25n²। এটা দেখেই দেখো চারটা, আরেকটা কি বললাম, ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টর, আমি যেটা শিখিয়েছিলাম মিডিল টার্ম ফ্যাক্টর, ফ্যাক্টরাইজেশন। দেখো এইটা তো হবে না, কেন হবে না, কারণ m² মানে মিডিলে কি থাকতে হবে, m থাকতে হবে, n² মানে মিডিলে একটা mn, কিছু একটা নাম্বার দিয়ে mn বা শুধু mn থাকতে হবে না। a³ প্লাস b³ কিউব তো পাওয়ারে নেই, হবে না। a³ মাইনাস b³ পাওয়ারে নেই, হবে না। দেখো এইটা হতে পারে, একটা হয় এইটা হবে বা কিছু কমন নিব তা সেটা হবে, কমন নেওয়া তো এখানে কিছুই হবে না, তাহলে এটাই হবে। দেখো 4m² মানে কি 2m² মাইনাস 5n এর হোল স্কোয়ার, কেন এটাও দেখিয়ে দিই। 4m² মানে কি 2 ইন্টু 2, m² মানে m ইন্টু m, যখন এভাবে স্কোয়ার লিখবো তখন দুটো থেকে একটা আসবে, তাই দেখো 25n²। যদিও তোমাদের এটা শেখানো নেই, আশা করি এটা জানো, তাও আমি বলে দিচ্ছি। n² মানে দেখো একটা থেকে, এটা থেকে একটা আসবে, ওটা থেকে একটা আসবে, 5n²। এটা দেখো a² মাইনাস b² সূত্র কি, a প্লাস বি, এটা a, এটা যদি b হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বোঝা গেল। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট। সেকেন্ডটা কি 2mn² মাইনাস 5mn²। দেখো a³ b³ a³ মাইনাস b³ মিডিল টার্ম ফ্যাক্টর কিছুই হবে না, a² মাইনাস b² হবে। দেখো নাম্বারগুলো দেখেই মনে হচ্ছে হবে না, 2 এর বর্গ হবে, 2 এর বর্গ, এগুলো অ্যাকচুয়ালি কি বর্গমূল, এইটা যে লিখলাম এটা কি লিখলাম, বর্গমূল। বর্গমূল কি হবে জানো, জানি না, আমিও জানি না, বার করতে হবে √2। তাহলে দেখো কি কমন যাবে, এখানে m² আছে, এখানে m আছে, তার মানে m কমন যাবে, n আছে n², এখানে যে ছোটটা সেটাই তো কমন যাবে। তাহলে 2m², n থেকে mn কমন নিয়ে নিলাম, মানে কি ভাগ করছি, n কেটে যাবে, 2টা 2ই থাকবে, m² থেকে m বাদ দিলে একটা m থাকবে, mn কমন নিলে কি থাকবে, 5mm কেটে যাবে, শুধু n থাকবে, তাহলে দুটোই হয়ে গেল। এবার গসাগু কি, গসাগু মানে কি দুজনের মধ্যে কমন থাকতো, mn এখানে ইন্টু mn আকারে কিছুই নেই, 2m মাইনাস 5n ওখানে আছে, হ্যাঁ আছে, তাহলে এইটি গসাগু হবে 2m মাইনাস 5n, বোঝা গেল। আচ্ছা লসাগু কি হবে, একটা বলা যাক এখানে, লসাগু কি হবে, কমন পার্টটা তো থাকছেই, এটা তো কমন পার্ট, এই পার্টটা এই পার্টটা, আর বাকি দুটো কি কি পড়ে থইল, mn আর এই পার্টটা 2m প্লাস 5n, বোঝা গেল, এটা হচ্ছে লসাগু। নেক্সট 5এরটা কি আছে, x³ প্লাস 2x²। আচ্ছা এটা ফার্স্ট, একবার লিখে নিচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দেখেই মনে হচ্ছে x² কমন যাবে, কারণ একটাতে x³ আছে, এখানে 3টা আম আছে, এখানে 2টো আম আছে, তার মানে 2টো আম কমন যাবে। তাহলে x³ থেকে x² বাদ দিলে মানে কি ভাগ, একটা x থাকবে, কারণ ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, এইটা হয়, তার মানে কি 3 মাইনাস 2 1 মানে x প্লাস 2, এটা বেরোবে। আর x² মানে কি x ইন্টু x, এটা যেন আবার বুঝতে না অসুবিধা হয়। সেকেন্ড কি আছিল, সেকেন্ড ছিল x³ প্লাস 11x² প্লাস 18x, শুনে নাও ভালো করে। এখানে কি কি সূত্র বলেছিলাম, a² মাইনাস b², এটা দেখে মনে হচ্ছে a² মাইনাস b² হবে, এটা দেখে মনে হচ্ছে a³ প্লাস b³ হবে, হবে না, a³ মাইনাস b³ হবে না, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর হবে। মিডিল টার্ম ফ্যাক্টরে একটা রুলস ছিল যে এই পাওয়ারের হাফ মিডিলে থাকবে, 3-এর হাফ 2 না, 3টাতেই x আছে, মানে কি একটা x কমন যাবে, তার মানে x² হবে 11x হবে প্লাস 18 হবে, এবার মিডিল টার্ম হবে। বোঝা গেল কিভাবে ম্যাথগুলো বার করতে হবে খুঁজে খুঁজে। তাহলে মিডিল টার্ম করো, প্লাস আছে, প্লাসকে ভেঙে নাও, 1 ইন্টু 18, প্লাসের ক্ষেত্রে দুটো যোগ করে দেখতে হয়, 18 প্লাস 1 19 হচ্ছে, কিন্তু চাই কত আমার 11, তাই না, 2 ইন্টু 9, 2 প্লাস 9 11, তার মানে 80 হবে। x² প্লাস 11xকে কীভাবে ভাঙবো, 9x প্লাস 2x প্লাস 80, x কমন যাবে, x প্রথম দুটোতে x কমন যাবে, এগুলো তোমাদের আগে আমি বলে দিয়েছি আগের চ্যাপ্টারে। তাহলে কী হবে,
এক্স প্লাস 9 হবে, আর কি হবে এই এক্স প্লাস 9 কমন নিলে কি থাকছে, এই বাড়িতে এক্স থাকছে, ওই বাড়িতে কি থাকছে 2, এইটি হলো গসাগু। কি হবে এগুলো আমি আর বলবো না, কারণ আগে আমি বলে দিয়েছি ভালোভাবে। দেখো এর বাড়িতে কমন কি, এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, আমি কি বলেছিলাম কমন, তাহলে কি হলো একটা এক্স, এই এক্সটা তো এখানে নেই। আর কমন কি এক্স প্লাস 2 এখানে আছে, হ্যাঁ এক্স প্লাস 2 এখানে আছে। চলো এখানেই লসাগুটা শিখে নাও। লসাগু কি হবে, দেখো কমনটা তো থাকছে এক্স ইন্টু এক্স প্লাস 2, এই এক্সটা একটা এক্সট্রা, তার মানে কি এক্স স্কোয়ার একবার লিখে দিচ্ছি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ারই তো হবে। আমি লসাগুর ক্ষেত্রে বলেছিলাম কি যেটা বেশি থাকবে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, গোসাগুর ক্ষেত্রে কম, লসাগুর ক্ষেত্রে বেশি, তার মানে এক্স স্কোয়ার। এক্স প্লাস টু অলরেডি আছে, আরেকটা কি আছে এখানে, কে পড়ে আছে এক্স প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 এক্স প্লাস 9 লসাগু, বোঝা গেল। এবার তোমরা নিজে করি 14.2-তে যাবে, একটি ম্যাথ আছে, ওই একটি ম্যাথই তোমরা করবে, ঠিক আছে। তাহলে গসাগুটা ভালোভাবেই কমপ্লিট হলো। এবার আমরা লসাগু শিখবো, লসাগুও শিখিয়েছি যে কীভাবে লসাগু বার করতে হয়, ঠিক আছে। দেখো গসাগু লসাগু এখানে কোনো ফ্যাক্টর নয়, শুনে নাও, তুমি যদি এভাবে ভেঙে নাও, গসাগুতে কি যেটা কমন সেটা হবে, লসাগুতে কমন ছাড়াও যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখবো, এই তো ডিফারেন্স। তাই গসাগু লসাগু শেখার তো, দেখো তোমাকে এখানে গসাগু শর্ট ফর্ম শিখেছিলাম, হ্যাঁ যেটা ছোট থাকবে, এখানেই লসাগু কি হবে এখানেই শিখে নাও। তাহলে লসাগু কি হবে এখানে দেখে নাও, এখানে পাওয়ার ছোট নিলাম, এখানে আমি তোমাদের বলেছিলাম যে যের পাওয়ার বেশি থাকবে সেইটা নেব, এই ক্ষেত্রে এখানেও সেম। এখানে দেখো এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি কোথায়, 4 স্কোয়ার 3 4, তার মানে 4টা হবে। y5 y6 y স্কোয়ার, যে বড় সেটা হবে। z3 z7 z4 কি হবে, z7 হবে, বোঝা গেল। এবার দেখো এই ম্যাথটাতে জেড ছিল না, তাই গসাগু এটা বেরিয়েছে। এখানে লসাগু কি হবে বলো তো, দেখো এক্স স্কোয়ার, দেখো এক্স পাওয়ার কি 4 স্কোয়ার 3 4 হবে, বড়টা হবে। ওয়াই দেখো 5 y6 y স্কোয়ার y6 হবে। জেড এখানে নেই, এখানে 7 এখানে 4, তার মানে z7 হবে, ঠিক আছে। এখানে জেড হবে, কারণ কি জেডটা যদি তোমরা ফ্যাক্টরে করো, এই z7টা তো থাকছেই, মানে যেটা কমন বাদেও যেগুলো পড়ে থাকবে সেটাও তো লসাগু হয়, তাই z7 হবে, বোঝা গেল। এখানে আমি দেখিয়ে দিলাম। তোমরা নিজে করি 14, তাহলে নিজে করি 14.1, নিজে করি 14.2, 14.3-তে যাবে, সেখানে করবে, ঠিক আছে। আচ্ছা 14.3 হয়েছে, 14.4ও করবে, 14.4ও পারবে তোমরা, তাহলে 14.3 14.4ও তোমরা পারবে, ঠিক আছে। 14.4-এর পর তোমাদের একটা 10-এর একটা এক্সাম্পল আছে, ওটা আমি করে দিচ্ছি, তারপর তোমরা 14.5টা করে নেবে। তাহলে তোমরা কি করবে, 14.1-এ সবই একটা করে ম্যাথ আছে, 1 14.2 14.3 14.4 14.5। এখন আমি 14.4-এর নিচে 10-এর এক্সাম্পল 10টা আমি করে দেবো, তাহলেই তোমরা 14.5টা করে নিতে পারবে, ঠিক আছে। টেনেরটা করবো, এক্সাম্পল 10 কি আছে, প্রথম সংখ্যামালা তোমাদের বইয়ে যেমন লেখা আছে ওগুলো লিখতে হবে, ঠিক আছে। প্রথম সংখ্যামালা দেখো x³ - 8, আমি কি বলেছিলাম, a² - b² a³ - b³ a³ + b³ আর কি মিডিল টার্ম ফ্যাক্টর। আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করলে কখনো ধরতেও অসুবিধা হবে না। আচ্ছা এখানে দুটো রাশি, এখানে স্কোয়ার হবে, a² - b² হবে না, a³ - b³ a³ আছে, 8কে কি b³ আকারে লেখা যাবে, 8কে ভেঙে নাও তো, 2 × 2 × 2 মানে কি 2³ হবে, তার মানে এইটা হবে। তাহলে কী হবে, x³ - 8 মানে 2³ হয়ে গেল। সূত্র কি, x - 2। সূত্রগুলি তোমরা ভালো করে পড়বে, আমি বারবার বলছি, কি a² + ab + b², তাহলে a - b, এবার কি
এ স্কোয়ার, এ কত এখানে এক্স, বি কত টু, এটা বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি, এ কত এক্স, বি কত টু, প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস টু ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এটি ফার্স্ট ভাঙলাম প্রথমটা। সেকেন্ডে কি দিয়েছে দেখি, তোমরা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা এভাবে লিখবে, এক্স কিউব প্লাস থ্রি এক্স মাইনাস টেন। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখানে তিনটে আছে, হবেই না। এ কিউব মাইনাস বি কিউব হবেই না, এ কিউব প্লাস বি কিউব, এটা কি হবে মিডিল টার্ম ফ্যাক্টর। এখানে মাইনাস আছে, 10কে ভাঙতে হয় 1 ইন্টু 10, যখন এদিকে মাইনাস থাকে কি করতে হয় 10 থেকে বিয়োগ করে দেখতে হয়, 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9, এখানে চাই কত 3, তারপরে 2 ইন্টু 5, 5 মাইনাস 2 করলে কত হবে 5, 5 মাইনাস 2 কত হবে 3, দেখো এখানে 3 এসে গেছে, তাহলে এক্স কিউব প্লাস 5x মাইনাস 3x, সরি 2x, 5 ইন্টু 2 2x মাইনাস 10। এই বাড়িতে কি কমন যাবে, এটা এক্স স্কোয়ার, কি কমন যাবে এক্স কমন যাবে, কারণ কিউব হলে তো হবে না, মিডিল টার্ম মানে কি এর হাফ এখানে থাকতে হবে, কিউব হলে কিউবের হাফ কত 1.5 হবে 1.5, এখানে হবে না, তাহলে এক্স কমন যাবে, এক্স প্লাস 5 হবে, এখানে মাইনাস 2 কমন যাবে, মাইনাস যখনই কমন যাবে খেয়াল রাখতে হবে এক্স এই মাইনাসটা প্লাস হয়ে 5, মিডিল টার্ম ফ্যাক্টরের রুলস কি এখানটা যেন সমান হয়, এক্স প্লাস 5 কমন নিলে এই বাড়িতে এক্স ওই বাড়িতে মাইনাস 2 হয়ে গেল, দ্বিতীয়টাও ফ্যাক্টরে ভাঙা। এবার থার্ড, তোমরা তৃতীয় সংখ্যামালা লিখবে, থার্ডে কি আছে দেখো, এগুলো তো একটাও হবে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউ বি কিউ হলে মিডিল টার্ম ফ্যাক্টর, মিডিল টার্ম ফ্যাক্টরও হবে না, কিউ এর হাফ কত 1.5 হবে, এখানে 2 আছে, তার মানে কি কমন নিতে হবে। এরকম একটা ম্যাথ আগেও দেখিয়েছি, কমন নিতে হবে যখন তিনটাতেই আছে, কমন নিয়ে নিলাম। এবার এটা মিডিল টার্ম হবে, দুটোই প্লাস, 8কে ভেঙে নাও, 8 1 ইন্টু 8, যোগ করতে হয়, দুটোই প্লাস থাকলে যোগ করে দেখতে হয়, এগুলো আমি বলেছি 9, এখানে চাই কত 2, 2 ইন্টু 4, আচ্ছা আমি ম্যাথসটা ভুল, 2 ইন্টু 4 8, এর যোগ করলে 6 হবে, আর তো ভাঙা যাবে না, আর ভাঙা যাবে না, কিন্তু 2 আমার মনে হয় এই ম্যাথসটা ভুল আছে, এটা এখানে মাইনাস 8x হবে, মাইনাস হলে ম্যাথসটা হবে, যখন এইটা মাইনাস হয় তখন বিয়োগ করে করে দেখতে হয়, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে 7 হবে, চাই কত 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, দেখো তবে মিলছে, এইটা মাইনাস হবে, এটা প্লাস কখনোই হবে না, ঠিক আছে। এক্স স্কোয়ার তাহলে কি প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, এক্স এক্স কমন নিলে এক্স প্লাস 4, এখানে আবার মাইনাস, মাইনাস 2 কমন নিলে কত হবে এক্স প্লাস 4ই হবে, কারণ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিচ্ছে, তাহলে এক্স, এখানে এক্স প্লাস 4 কমন নিলে আর থাকছে এক্স ওই বাড়িতে, আর ওই বাড়িতে থাকছে মাইনাস 2। এবার গসাগু আর লসাগু আমি দুটোই বার করে দিচ্ছি। গসাগু মানে কি কমন থাকতে হবে, এখানে কি এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, দেখো তিনটেতে এক্স মাইনাস 2 কমন হচ্ছে, তাহলে গসাগু এক্স মাইনাস 2, আর কিছু কমন হবে না, আর কিছু কমন হবে না। লসাগু কি, লসাগু ওই কমনটা তো থাকবেই, দেখো ইন্টু এখানে এক্স মাইনাস 2, এটা ওটাও লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 লিখে নিলাম, এক্স প্লাস 5টাও লিখে নিতে হবে, লিখে নিতে হবে, এগুলো তো এক্সট্রা, আবার এক্স প্লাস 4ও লিখে নিতে হবে, আর এই এক্সট্রা ইন্টু, এইটি হচ্ছে লসাগু। লসাগু মানে কি কমন বাদে বাকি সবগুলো লিখে নেব, ঠিক আছে, বোঝা গেল, মানে লসাগু বাদে বাকি যা কিছু থাকবে সব আমি লিখে নেব, ঠিক আছে। নিজে করি 14.5 করবে, এখানেই থাক, এর পরের দিন আমরা কোষে দেখি 14টা করব, ঠিক আছে, অধ্যায় নাম্বার 40 মানে চ্যাপ্টার নাম্বার 15-এর কোষে দেখি 14টা করব, ঠিক আছে। তোমরা আমি একটা বলে দিচ্ছি শুনে নাও, তোমরা কোষে দেখি 14-এর অনেকগুলো পারবে, একটু নিজেরা চেষ্টা করবে, 1-এর দাগেরগুলো চেষ্টা করবে, 2-এর দাগের, 3-এর অনেকগুলো তোমরা পারবে, ঠিক আছে, অনেকগুলো ম্যাথ তোমরা পারবে, 3, 4-এরও প্রথমের কয়েক কত অনেকগুলো পারবে, এগুলো একটু নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে, যতটা পারবে করবে, তারপর আমাকে বলবে যে আমি নিচেরগুলো করে দেবো, অনেকগুলোই তোমরা পারবেও না, সেগুলো আমি করেও দেবো, ঠিক আছে। তোমরা নিজেরা কোষে দেখি 14টাও চেষ্টা করবে, কোষে দেখি 14-এর অনেক ম্যাথস তোমরা নিজেরাই পারবে,
কারণ কিভাবে গসাগু লসাগু করতে হবে আমি তোমাদের বলেই দিয়েছি, আর তোমরা ফ্যাক্টরাইজেশন অলরেডি জানো, ঠিক আছে। আর আমি এখানে দেখিয়েও দিয়েছি কিভাবে করতে হবে। অনেকগুলো যেগুলো পারবে না সেগুলো আমি তো করেই দেবো, কিন্তু তোমরা নিজেরা একটু চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ।